আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমাদের তৃতীয় ক্লাস। আমি দ্বিতীয় ক্লাসে এই ফুল ডিজাইনটা দেখাইছি। এখন হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে আমি এটাকে ফুল ফাইনাল ফিনিশিং দিব। সেটা হচ্ছে আমাদের এই সবগুলা কালারকে আমরা কন্ট্রোল 3 দিলে আমরা যেই লেয়ারটা ধরে কন্ট্রোল 3 দিলে ওই লেখাটা হাইট হবে। ওকে, ওই লেখাটা চলে গেছে এবং আবারও হাইট থেকে বাসানোর জন্য কন্ট্রোল অল্টার 3 দিলে লেখাটা ভাসবে। অতএব কন্ট্রোল 3 দিয়ে আমি সবগুলা লেয়ারকে বা সবগুলা অবজেক্টকে বা সবগুলা লেখাকে আমি হাইট করে নিব। হাইট করে নিয়ে আমার যেই লেয়ারটা বাকি আছে, যে অপশনটা বাকি আছে, এগুলো আমি ডিলিট দিয়ে দিব। আবার কন্ট্রোল অল্টার 3 দিয়ে আমি হাইটটাকে বাসিয়ে দিব। তো এখন হচ্ছে বন্ধুরা, আমি এটাকে এক কালারে পরিণত করে নেই, কালো। এই লেখাটাকে ধরে আমি সাদা করে নেই, সাদা করে নিলাম। তো এখন বন্ধুরা বিষয়টা হচ্ছে আমি এটাকে অন্য একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, যে চারকোনা থেকে এক একটা কালার আসবে বা উপরে নিচে নর্মাল একটা কালার দিব, কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব। সেটা কিভাবে? সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এই যে আমরা গ্রেডিয়েন্টে যাব, এটা গ্রেডিয়েন্ট অপশন। গ্রেডিয়েন্টে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদের এই গ্রেডিয়েন্ট অপশনটা আসবে। গ্রেডিয়েন্ট অপশনটা আসলে এখানে আমরা ডাবল ক্লিক দিলে আমার এই গ্রেডিয়েন্ট অপশনটা আসবে, বক্সটা আসবে। বক্সটা আসলে আমরা এই কোণাতে ক্লিক দিয়ে আমাদের এই অপশনগুলো আছে, এখান থেকে আমরা CMYK করে নিব। সেম এটার ক্ষেত্রে আমরা ডাবল ক্লিক দিব, অপশনটা আসবে, এই কোণাতে গিয়ে অপশনগুলো থেকে এটাকে CMYK করে নিব। করে নিয়ে আমরা ওই যে এটাকে দিলাম ব্লু, নিচেরটাকে দিলাম যেটা সাদা আছে এটাকে দিলাম আমরা লাইট ব্লু। ওকে, এখন ব্লু লাইট ব্লু দেওয়ার পরে আমরা চাচ্ছি যে লাইট ব্লুটা নিচে থাকবে, ডিপ ব্লুটা উপরে থাকবে, অথবা ডিপ ব্লুটা উপরে থাকবে, লাইট ব্লুটা নিচে থাকবে। এটা কিভাবে করব? আমাদের এই যে টুল বক্স যেটা আছে, এখানে গ্রেডিয়েন্ট অপশনটা আছে। গ্রেডিয়েন্ট অপশনটা ক্লিক দিলেই যে আমাদের এটা চলে আসবে এই লাইনটা। এখন আমরা নিচ থেকে মাউসটা ক্লিক দিয়ে যেদিকে নিব, যদি আমরা কোনাকুনি নেই তাহলে আমরা শিপটা চেপে ধরবো না, যদি সোজা রাখি তাহলে অবশ্যই আমরা শিপ চেপে ধরলে সোজা হবে। এখন আমি এই স্কেলটা যতটুক নিব, অতএব গ্রেডিয়েন্টের যে স্কেলটা আছে আমি যতটুক নিব, কালারটা শিপ চেপে আমি যতটুক নিব, কালারটা আমার এতটুকে আসা যাওয়া করতে থাকবে। আমি যে কোনার দিকে নেই তাহলে শিপটা ছেড়ে দিয়ে কোনায় নিব বা এই কোনায় নিব, বা আমি যে দিক নিতে চাই সেদিকে আমার কালারটা থাকবে। ওকে, নিলাম। নেওয়ার পরে এখন আমি এই লেখাটাকে হলুদ করে দিব বা সাদা করে দিব। নিচের লেখাটাকে আমি হলুদ করে দিব। এই বক্সটাকে আমি সাদা করব, লেখাটাকে আমি লাল করে দিব। নিচে যে লেখাটা আছে আমি এটাকে হলুদ করে দিব, হলুদ। এখন বিষয় হচ্ছে বন্ধুরা, আমি এটাকে কালো একটা স্ট্রোক দিব এবং শেড দিব। সেটা কিভাবে করছি আমি দ্বিতীয় ক্লাসে অবশ্যই দেখিয়ে দিছি। আপনারা দ্বিতীয় ক্লাসটা করবেন যদি এই অপশনটা না বুঝেন। আমি হলুদটাকে কোনো শেড দিব না, জাস্ট হলুদটাকে আমি একটা কোনো স্ট্রোক দিব না, জাস্ট শেড ইউজ করব। ওকে, তো এখানে বন্ধুরা নতুন যেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাইতাম, সেই বিষয়টা হচ্ছে এই যে আমার যোগাযোগ আছে, যোগাযোগটাকে কপি করে আমি এটাকে ডাবল ক্লিক দিলে এটাতে আমার টাইপ টুলটা চলে আসবে। আমি আবারও বলি, আমার এই টুলটা সিলেক্ট করা আছে। এই যোগাযোগটাকে আমি কন্ট্রোল X দিয়ে কাট করে ফেললাম। এখন আর কপি নাই, কাট হয়ে গেল। কন্ট্রোল X এ কাট হবে। এই অবজেক্টটাকে আমরা ডিলিট দিয়ে দিলাম। এখন এখানে আমরা এই টাইপ টুলটা এনে যদি এখানে ক্লিক দিই তাহলে এটা আমাদের টাইপ টুলে পরিণত হবে। আর যদি টাইপ টুল ছাড়া আমরা সিলেক্ট টুল ধরি তাহলে এটাকে আমরা কিভাবে সিলেক্ট করব, মানে টাইপ টুলটা এখানে নিয়ে আসবো। যদি লেখাটার উপর আমরা মাউসটা ডাবল ক্লিক করি অটোমেটিক আমার টাইপ টুলটা চলে আসবে। চলে আসলে এখন আমার কার্সরটা আছে এখানে, কার্সরটা যদি আমি শুরুতে নিতে চাই তাহলে আমি কিবোর্ড থেকে যে হোম বাটনটা আছে, লাইফ রেট আপ ডাউন, যে তিনটা বাটন আছে, এটার উপরে যে অপশনগুলো আছে হোম,
ইন্ট, দুইটা অপশন আছে, একটা হলো হোম, একটা হলো ইন্ট। আমি যদি হোমে ক্লিক করি কার্সরটা আমার শুরুতে চলে যাবে, যদি আমি ইন্টে ক্লিক করি কার্সরটা আমার শেষে চলে আসবে। তবে আমি হোমে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে কন্ট্রোল ভি, লাভের ভি পেস্ট করলাম, আমার লেখাটা চলে আসলো। ওকে, এখন আমি সিলেক্ট করে এটাকে সেন্টারে নিয়ে আসলাম, সেন্টারে একটু উপর উঠিয়ে দিলে আমি পুরোটা কালারকে ব্ল্যাক করে নিই ফার্স্টে। এখন আবার আমরা লেয়ারে যাই, আমি এই অপশনটাকে আমরা লেয়ার দেখাইবো না, এই লেয়ারের কাজটাও আমি দেখে আসছি প্রথম ক্লাসে, অবশ্যই দেখবেন। কন্ট্রোল সিএফ দিয়ে এটি কপি করে এটাকে আমি ব্ল্যাক করে দিব, লেখাটাকে আমি সাদা করে দিব। ওকে, এখন করার পরে আমি টোটাল সিলেক্ট টুল দিয়ে পুরোটা ব্যানার ধরবো। যেহেতু আমার এক্সট্রা একটা ব্যাকগ্রাউন্ড, আমি শিফট চেপে এই যে ব্যাকগ্রাউন্ডের গায়ে একটা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা ছেড়ে দিবে। আমার এই দুইটা লেয়ার ধরা আছে, দুইটা লেয়ারকে আমি টান দিয়া বড় করে দিব। ওকে, বড় হওয়ার পরে যে বিষয়টা আছে বন্ধুরা এখানে, সেই বিষয়টা হচ্ছে এই যে আমরা চারপাশে যে মার্জিনটা দিছি, এই মার্জিনটাকে আমরা হাইড করে দিব। মাঝখানের মার্জিন, চারকোনার মার্জিনটাকে আমরা হাইড করব। কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক দিব, সরি মাউসের রাইট বাটন ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে অপশনটা আসবে, আসার পরে এই যে হাইড গাইডস, যদি এখানে আমরা ক্লিক দিই আমাদের টোটাল গাইডসটা হাইড হয়ে যাবে। ওকে, হাইড হয়ে গেলে আমরা এটাকে পুরাটাকে ধরবো, ধরে আমরা কিবোর্ডের কন্ট্রোল শিফট চেপে ওপি, এই ওটা যদি একটা ক্লিক দেই তাহলে আমার লেখাটা দেখেন, ফুল লেখাটা আমার আউটলাইন হয়ে গেল, পুরো লেখাটা আমার আউটলাইন হয়ে গেল। এই যে এখন আর আমি এটাকে টাইপ করতে পারবো না, এই যে আউটলাইন হয়ে গেছে, পুরো লেখাটা আমার আউটলাইন হয়ে গেছে। দেখেন পুরো লেখাটা আমার ভেঙে গেছে। এখন আমি এটাকে আউটপুটে দিব। আউটপুটে দেওয়ার আগে একটা বিষয় আছে, দেখেন আমি পুরোটা লেখা ধরলাম, আমি যদি এই পুরো বোর্ডটাকেও যে ঘুরিয়ে দিই, এভাবে ঘুরিয়ে দিছি, একটু দেখেন বিষয়টা, এই যে লেখাটাকে আমি ঘুরিয়ে দিছি, আমার শেডটা কিন্তু এই যে নিচে নেমে গেছে, ভর এই সাইডে চলে আসছে। আমার কিন্তু শেডটা এই পাশে ছিল, কিন্তু এই পাশে চলে আসছে। এটা আমি কেন দেখাইতেছি, অনেক ক্ষেত্রে অনেক শেডগুলো আপনারা যেভাবে দিবেন, এভাবে দেওয়ার পরে যদি আমরা আউটপুটে পাঠাই, প্রিন্টে পাঠাই, তখন মিশিংয়ের যে সফটওয়্যার আছে, মিশিং অপারেটর, তাদের মিডিয়ার সাথে, অতএব যেই মেটালিকে আমরা প্রিন্ট দিব, ওই মেটালিকে এটা সাজাইতে গিয়ে যদি আমাদের এই ফাইলটাকে ঘুরাইতে হয়, তাহলে আমাদের এই শেডটা এদিক সেদিক হয়ে যাবে। অতএব আমরা এই ড্রপ শ্যাডোটাকেও ভেঙে দিব। আমরা ড্রপ শ্যাডোটাকে কিভাবে ভাঙবো, যে লেখাগুলোতে ড্রপ শ্যাডো থাকবে বা ফুল ব্যানারটাকে আমরা ধরবো, ধরো অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এখানে আমাদের এক্সপান্ড করে দিলাম। দেখেন এখন আমাদের শ্যাডোগুলা ভেঙে এই যে চতুর্পাশে এক্সট্রা দাগ চলে আসছে। এখন এটাকে আমরা ঘুরাই, রোটেট টুল নিয়ে আমরা শিফট চেপে ঘুরাই, দেখেন আমাদের শ্যাডোটা কিন্তু ঠিকই এই সাইডেই রয়ে গেছে। তো আশা করি এটা বুঝছেন। এখন এই ফাইলটাকে আমরা সেভ দিব, ফাইল থেকে সেভ, আমি ডেস্কটপেই সেভ দিই। একটা ফোল্ডার নিব, এখানে ক্লিক দিলে ফোল্ডার আসবে, এই যে ফোল্ডারটা আসছে, এখানে আমি লিখব TO-LET টুলেট, এটাতে ডাবল ক্লিক দিব, ফোল্ডারটা ওপেন হবে। এখন এই যে ফাইল নেম, এখানে আমি লিখব TO-LET টুলেট। এখন শিফট চেপে আমরা আন্ডারস্কোর দিব, আন্ডারস্কোর দিয়ে এখানে লিখব PVC, বা কেউ যদি স্টিকার করেন তাহলে স্টিকার লেখা দিয়ে আবার আন্ডারস্কোর শিফট চেপে দিয়ে এখানে লিখব 2 ফিট, ফিটের অপশনটা দিব, ইঞ্চিটা দিব, আর এখানে লিখব 3 ফিট, অপশনটা দিব, দিয়ে আবার শিফট চেপে আন্ডারস্কোর আপনি কত পিস করবেন সেই কোয়ান্টিটিটা এখানে উল্লেখ করে দিবেন, PCS 1 PCS। এখন সেভ আস টাইপ, এখানে যাব গিয়ে আমরা এখানে সব সময় EPS এ সেভ দিব। আমরা প্রিন্টের জন্য EPS এ সেভ দিব, ফটোশপে সেভ দিলে টিফে সেভ দিব। EPS করলাম, পরে এই সেভে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের যে অপশনটা আছে, আমরা যদি অন্য কোনো ভার্সনে ওপেন দিতে চাই তাহলে অবশ্যই এখানে 10 করে দিব, আর না হলে আমাদের 2020 20ই থাকবে। আর এই যে এখানে
প্রিভিউ ফরম্যাট, এখানে আমরা নন করে দিব টিফের জায়গায়। আর আমাদের প্রেসেট যেটা আছে অপশনটা মিডিয়াম রেজুলেশন, এখানে আমরা কাস্টম রেজুলেশন অর্থাৎ হাই রেজুলেশন করে দিব। কাস্টম আমাদের সফটওয়্যার যতটুকু রেজুলেশন এই ফাইলটার জন্য দরকার এতটুকু রেজুলেশন দিয়ে দিবে, সেটার জন্য আমরা কাস্টম করে দিব। এখন বাকি সব ঠিক থাকবে। লেয়ারের অপশনে গিয়ে আমরা লেয়ার 3 করব, তাহলে আমাদের ফাইলটা হালকা থাকবে এবং ভালো থাকবে। এখান থেকে ওকে দিয়ে দিব। ওকে, আমার ফাইল সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এই হলো আমার তৃতীয় ক্লাস। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।